আমাকে রিজেক্ট করে শিমুলপুরার সম্মান বাঁচাচ্ছে ওই ঝিল্লিসকে সঙ্গে নিয়ে। নাটকটা ভেস্তে দিতে হবে রানা। কি কি বলছো কি খেয়ালি? আমি ঠিকই বলছি। ওই নাটকের দলকে মঞ্চে ওঠার আগেই সবটা শেষ করে দিতে হবে, ওরা যাতে কোনোভাবে মঞ্চে উঠে পারফর্ম না করতে পারে। দরকার হলে ওদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দাও। এসব কি বলছো খেয়ালি? খেয়ালি ঋষি সবসময় নজরে রেখেছে, এটা কি করে করবো? রানাস, তোমাকে তো মাথা খাটিয়ে কিছু একটা বের করতে হবে, তাই না? আফটার অল ও তো আর প্রফেশনালস কাউকে ধরে আনছে না, না আই মিন কোনো সিকিউরিটিস। না 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 না, আমার দেখি খেয়ালি, খেয়ালি আমার মনে হয় আমি একটা উপায় পেয়েছি। তুমি রাখো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, কেমন? হ্যাঁ। বাপি, হ্যাঁ এটা শোন তো। দাঁড়াও 1 মিনিট আসছি। আবার হ্যাঁ 1 মিনিট যাবো আর আসবো। হ্যাঁ বলো। বাপি, তোকে আমার একটা খুব জরুরি কথা বলার ছিল। ও বড় মা, একটু খিচুড়ির টেক্সচারটা দেখো না, আর জল টানবে। সে না হয় দেখছি মা। বলি শোন না, তুই উঠে আয়, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপরে কিন্তু হাতে ব্যথা হবে। अरे दया जीजी की बोलबो हाँ कब से बोलছি छोड़ दो नहीं छोड़ रहे हैं हाँ আবার বলছে যে দয়া কাকি তুমি বলো हम রান্না করবে हम बोलो হাসছো কেন? গলতি তো গোড়াতেই কিয়া হ্যাঁ, রান্নার রেসিপি জানতে চাওয়া है তাও আবার তোর কাছে, যে নাকি বাঙালি খানা में গোল্লা পাতা है। আমরাও রান্না করব ঝিল্লির সাথে। अरे दया তোরা এরকম এখন করিস না, ওদিকে যা যা। হ্যাঁ এই কোকো মোমো মিষ্টি সরো তো ওখান থেকে। এই তোমরা এদিকে এসো তো, তোমরা ওখানে ছাকা খাবে এক্ষুনি একটু। এই রিঙ্কি, এই রিঙ্কি শোন, ওদেরকে নিয়ে যা তো, এখানে লাফালাফি করবে, নাচানাচি করবে, তারপর ছাকা খাবে, নিয়ে যা। এই যাও যাও। বলছি এবার ঢালি। না 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 না, আমরা নামিয়ে দিচ্ছি, পারবে না। আরে বাবা পারবো, তুমি দাও না। अरे সাবধানে। अरे दया দেখ দেখ একবার দেখ, এই ঝিল্লির পান থেকে চুন খসলো কি খসলো না, ঋষি চলে আসে ওকে বাঁচাতে। আমি বলছি রানার লক্ষণ কিন্তু ভালো না, হ্যাঁ ভালো না। ভয় পেও না পিমনি, ওই আসছে আমার তুরুপের তাস। বাপি, তোর অনেকদিন ধরে একটা পাকা সেলুনের শখ না? হ্যাঁ গো রানাদা, এই কদিন আর এই তিরপল লাগিয়ে হয় বলো? সেটাই, বৃষ্টি এলেই তো দোকান বন্ধ করে দিতে হয়। আমি বলি কি, তোর এই পাকা সেলুন হয়ে যাবে, বুঝলি? আমি করে দেবো, বাইরে যে আছে তো, তুই একদম চিন্তা করিস না, তোর লাইফ সেট করে দেবো। না না, ভাইয়াজির দয়ার দরকার নেই, বরং তুমি ভগবানকে বলো একদিন না একদিন ঠিক হবে। তুমি আমাকে বললে, এই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। এসিওয়ালা পাকা সেলুন। হ্যাঁ বাপি, তার বিনিময়ে ভাইয়াজির একটা ছোট্ট কাজ তোকে করে দিতে হবে। না না, আমি কোনো বিশ্বাসঘাতকতা শিমুলপুরা আর ঋষি দাদার সাথে করতে পারবো না। করতে তো তোকে হবেই। এই বাপি, আমি তোকে কোনো বড় হাতি ঘোড়া মারতে বলছি না, এটা সামান্য কাজ। আমি তোকে একটা ওষুধ এনে দেবো, তুই খাবারের মধ্যে ওষুধটা ঢেলে দিবি, হ্যাঁ, আর কিচ্ছু তোকে করতে হবে না, এইটুকুই, তাহলেই তোর একটা পাকা দোকান। না
না না, আমি এইভাবে আমার পাকা দোকান করতে চাই না রানাদা। ভাবি শোন না এসি থাকবে তার মধ্যে। আচ্ছা তুই এই খোলা আকাশের নিচে আর কতদিন এই একটা চেয়ার রেখে খদ্দেরকে ডাকবি বলতো? হ্যাঁ, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? বেশি খদ্দের আসবে, একটা পাকা দোকান হলে একটা বেশি খদ্দের আসবে, তোর ব্যাংকে আরো টাকা জমবে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী এগুলো তো করতে হবে, তুই বুঝতে পারছিস না কেন? সত্যি পাকা সেলুন বাপি নাপিতের? তুই সত্যি শুধু আমার এই ছোট্ট একটা কাজ তোকে করে দিতে হবে, ব্যাস। ঋষি দাদা সব হয়ে গেছে, ওই নাটকের ছেলেরা খাবার চাইছে। হ্যাঁ গো, বিকেলে শো তো, খেয়ে দিয়ে বোধহয় ঘুমোবে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আচ্ছা শোন, বলছি সাবধানে নিয়ে যাস। হ্যাঁ, তোদের ওপর আমার পুরো ভরসা রয়েছে, কিন্তু দেখছিসই তো ওই ছাদিমপুরার লোকজন কি করছে, এসে প্যান্ডেলটা অবধি ভেঙে দিল। ওদের ওপর কোনো ভরসা নেই, সাবধানে। বাপিদা তুমি ঠিক আছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই তোমার হয়ে গেছে, তাড়াতাড়ি একটু তরকারিটা দেখো, রান্নাটা তাড়াতাড়ি শেষ করো। এই রিজু, শোনা মিস্টার ভাই, বলছি ওদের খেতে দেবো কিসে? আমি সেটাই তোকে বলতে যাচ্ছিলাম যে ওখানে ঝুড়িতে মাটির থালা আর গ্লাস রাখা আছে, তুই একটু দেখে নে। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। ঝিল্লি, শোনো না, বলছি ওই প্লেটে খিচুড়িটা দেওয়ার পরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিও। আর নমক ভি লগেগা, হাম লে আয়ে? না না আমি দিচ্ছি, দাঁড়া। এর মধ্যে রান্নাও শিখে যাচ্ছে। আমায় ক্ষমা করো তোমরা, পাকা সেলুনের লোভ আমার জবে থেকে আমি কাঁচি ধরেছি, ক্ষমা করে দিও। কাজ তো হাসিল হয়ে গেল। মনি, এবার দেখো সপ্তমী রাতে শিমুলপুরে কেমন নাটক হয়। শুনুন শুনুন শুনুন, শিমুলপুরায় আজ হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আজ সন্ধ্যায় শিমুলপুরায় বসবে নাটকের আসর। কলকাতা থেকে আসছে দিক বিদিক কাঁপানো নাট্য কোম্পানি, হবে দাসুর অভিযান। শুনুন শুনুন শুনুন। মানে কি দেখ কাণ্ড, দেখ তারপরে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এবার যদি পড়ে যায় তখন কি হবে? একটা কাণ্ড ঘটাবেই। চল চল। উদ্বোধন যা সুন্দর হলো, নাটক নিশ্চয়ই আরো সুন্দর হবে। আরে দারুণ দারুণ। চলো চলো, দেখতে হবে, চলো। শুনুন শুনুন শুনুন, আজ শিমুলপুরায় হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আজ সন্ধ্যাতে শিমুলপুরায় বসবে জমজমাট নাটকের আসর।